আজকে আমরা কি করব? আজকে আমরা গুগল অ্যাডস এর ৩ নম্বর ক্লাস করব। ঠিক আছে? আজকে আমরা গুগল অ্যাডস এর অ্যাডস অবজেক্ট সম্পর্কে জানবো। গুগল অ্যাডস এর মানে জান কিংবা বলেন যাই বলেন হাত পা বলেন সব অ্যাডস অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা প্রথমে অ্যাডস এ চলে যাই। গুগল অ্যাডস এ চলে গেলাম। ঠিক আছে? আচ্ছা, যদি এখানে ব্যাকডেট অ্যাকাউন্ট দেখায় তাহলে আরেকটা অ্যাকাউন্ট থেকে কাজ করব। আপডেট অ্যাকাউন্টে কাজ করব। ব্যাকডেট অ্যাকাউন্টে কাজ করে লাভ নেই। আশা করা যায় আপডেট দেখাবে। এখানে আমাদেরও কোনো হাত নাই ভাই, এটাতে ইয়া করার মানে প্যারালাল কোনো টেনশন নাই। আচ্ছা, এটা বাদ দিয়ে গেলে আমরা আরেকটা অ্যাকাউন্টে যাই। এই যুগের ভাইটা তো আপডেট আসছে। একটা দুইটা অ্যাকাউন্ট লগইন করা আছে। হ্যাঁ, যুগের ভাই দুইটা অ্যাকাউন্ট লগইন করা আছে এখানে। ওগুলো কোনো সময় না বলে না, সবকিছু দেখে। এই অ্যাকাউন্টটা ব্যাকডেট দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা বুঝতে পারবো বলতে কি আপডেট আর ব্যাকডেট যাই হোক না কেন এই জিনিসটা দুইটা অ্যাকাউন্টে সেম। বুঝছেন? দেখতেছেন দুইটা অ্যাকাউন্টে সেম। এই জিনিসটা এখন পর্যন্ত আপডেট করে নাই। মানে এখানেও যা আসবে আপডেট অ্যাকাউন্টে যা আসবে ব্যাকডেট অ্যাকাউন্টে আসবে। শুধু আপডেট অ্যাকাউন্টে জাস্ট ক্যাম্পেইনের লোক চিহ্নটা এই যে এখানে থাকবে, আর ব্যাকডেট অ্যাকাউন্টে এড করার চিহ্নটা জাস্ট এখানে আছে, এইটাই। আর কিছু চিহ্ন নেই। আপনি যেখানে প্লাস চিহ্ন দেখবেন সেখানে ক্লিক করে দেবেন, ঝামেলা শেষ। ঠিক আছে? আমরা জাস্ট প্লাসে ক্লিক করলাম। দেখেন প্রথমে আমাদের অবজেক্টের নাম কি? এগুলাকে কি বলা হচ্ছে? অবজেক্ট। মাথায় রাখবেন, এগুলাকে বলা হচ্ছে অবজেক্ট। আচ্ছা ঠিক আছে, প্রথমে দেখেন প্রথমে কি আছে? সেলস আছে। আমরা যদি এখন সেলস মানে তো বুঝতে পারছেন, যদি আমরা কোনো প্রোডাক্ট বেচতে চাই প্রত্যেকটা অবজেক্টের আলাদা আলাদা সুবিধা আছে, আলাদা আলাদা মানে জিনিস আছে। আমরা যদি প্রত্যেকটা অবজেক্টে ঢুকে প্রত্যেকটা ঢোকার পর আলাদা আলাদা অপশন দেখাবে। ঠিক আছে? মানে এটা জাস্ট এই ক্যাটাগরির জন্য ভাগ করা। যেমন আপনি যদি ট্রাকের ইঞ্জিন যদি বাসে লাগান হবে না কিন্তু, মানে যত জিনিসটা সেম হোক, যত জিনিসটা সমান সমান হোক, ট্রাকের ইঞ্জিন কি বাসে লাগে কিন্তু ওইভাবে চলতে পারবে না। যেমন আপনি ট্রাক্টর ইঞ্জিন, ট্রাক্টর আর বাস ট্রাক্টর মোটামুটি সমানই, কিন্তু ট্রাক্টরের ইঞ্জিন কিন্তু একেবারে আলাদা। ট্রাক বাসের তুলনায় ট্রাক্টর ইঞ্জিনে কিন্তু একেবারে আলাদা। মনে করেন জিনিসটা দেখতে সেম হলেও মানে ভিতরের মাল মশলা আলাদা আছে। ঠিক আছে? দেখেন প্রথমে গেছে সেলস। এটার মানে তো আপনি বুঝতেই পারছেন যে যখন আমি নতুন কোনো প্রোডাক্ট যখন সেল বাড়াতে যাবো তখন আমাকে এই অ্যাডটা কাজ করা লাগবে। আর এটা গুগল এভাবেই কাস্টমাইজ করেছে এই অ্যাডস এর সিস্টেম গুলো যাতে আমরা সেল গ্রো করতে পারি। ঠিক আছে? আর তারপরটা হচ্ছে লিডস। লিডস বলতে কি কেমন বুঝে দেখেন। লিডস আপনার সেটা ফোন নাম্বার হতে পারে, তার নাম হতে পারে, তার অ্যাড্রেস হতে পারে, তার ইমেল অ্যাড্রেস হতে পারে, মানে বিভিন্ন ইনফরমেশন এটাকে বলা হচ্ছে লিডস কিংবা ডাটা। ঠিক আছে? আচ্ছা, যখন আপনি লিডস কালেক্ট করবেন এটাকে একটা ফর্ম রেডি করতে হবে আপনাকে আগে। একটা লিডস এর ফর্ম রেডি করতে হবে, সেই ফর্মটাতে মার্কেটিং করা লাগবে। তখন যে মার্কেটিং এর পরে যে লিডস গুলো আসবে কিংবা ডাটা গুলো আসবে সেটা হলো আপনার লিডস। তাহলে লিডস এর যদি ক্যাম্পেইন চালায় মানে আপনাকে এইভাবে এটাকে অপটিমাইজ করে দেওয়া আছে যাতে আপনি খুব সহজে আপনি কাজগুলো করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তারপর কি ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিক মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের এনগেজমেন্ট। ঠিক আছে? আচ্ছা দেখেন ওয়েবসাইটের এনগেজমেন্ট কেমন? যখন আপনার ওয়েবসাইটে কেউ ক্লিক করবে, যখন আপনি অ্যাড চালাবেন যে যে ভিজিট নাও কিংবা আরো যেটা আছে না স্বপ্ন দ্বারা আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে রাখেন। আপনার যখন কেউ ওয়েবসাইটে ক্লিক করবে তখন সেটাকে বলে যে একটা ওয়েবসাইট ট্রাফিক। আপনি এভাবে যখন ওয়েবসাইট ট্রাফিকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে কি আপনি যেইটার জন্য ক্যাম্পেইন চালাচ্ছেন শুধু সেটার জন্য কিন্তু পেমেন্ট দিবেন। যদি আপনি লিডস এর জন্য ক্যাম্পেইন চালান, যখন মানুষ লিডস এ মানে একে সাইন আপ কিংবা লগ ইনে ক্লিক করার পরে কিংবা ওই ডাটায় দেওয়ার জন্য যে যখন ক্লিক করে তখন যখন ডাটাটা দিবে তখন তাকে লিডস কালেক্ট করা হবে। ঠিক আছে? আর ওয়েবসাইট ট্রাফিক মানে যখন আপনার ওয়েবসাইটে যে লিংক দেওয়া আছে ভিজিট নাই এরকম থাকে না, ওটা যখন ক্লিক করবে তখন সেটাকে বলা হবে ওয়েবসাইট ট্রাফিক। তারপরে কি লেখা আছে? প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনভারসেশন। আচ্ছা দেখেন এখানে মানে হচ্ছে আপনি যখন কোনো নতুন প্রোডাক্ট কিংবা নতুন ব্র্যান্ড নিয়ে কাজ করবেন তখন কনভারসেশন মানে মানুষকে দ্রুত আপনার প্রোডাক্ট কিংবা ব্র্যান্ডের কাছে নিয়ে আসার জন্য কিংবা পরিচিতি বাড়ানোর জন্য যে আমরা অ্যাডসটা তৈরি করব সেটাকে বলা হয় প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনভারসেশন। ঠিক আছে? তারপর কনসিডারেশন এরকম একটা। তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ। মাথায় রাখবেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ সব থেকে সহজ মানে বোঝার জন্য মাইকিং করা এটাকে বলা হয়। ঠিক আছে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ মানে হচ্ছে মাইকিং করা, একটা চিহ্ন দেওয়া আছে বুঝতে পারবেন।
যেমন আমরা যদি বাটা শোরুমের সামনে যে বাটা শোরুমের সামনে গিয়ে দেখবেন যে বাটা শোরুমের সামনে সারাদিন একটা বক্স ব্যস্ত আছে যে এত পার্সেন্ট ডিসকাউন্ট, মানুষ নিজে লিখ না লিখ, ঠিক আছে, কিন্তু আপনি ডিসকাউন্ট তারপর দেখবেন মাঝে মাঝে ওয়ালটন বলেন, এটা কিন্তু মাইকিং করে বেড়ায় রিক্সাতে করে বলেন, অটো করে বলে, এটাকে বলা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, কিন্তু ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানানো। আর এবং রিচ মানে মানুষ, রিচ মানেই মানুষের কাছে পৌঁছানো আর কি, বুঝছেন। তারপরে গেছে অ্যাপ প্রমোশন, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ প্রমোশনে আবার দুইটা মাধ্যমে করে, একটা হচ্ছে অ্যাপ ইভেন্ট, ঠিক আছে, এর আগে কিন্তু আমরা এত দেখেছিলাম ফেসবুক অ্যাডস এর ভিতরে দেখেছিলাম, কিন্তু অ্যাপ ইভেন্ট ছিল আর অ্যাপ ইনস্টল ছিল, ঠিক ছিল না, দুটো অপশন ছিল না, এখানে ঠিক সেম জিনিসটা আছে। এখানে আমরা চাইলে আমাদের যে কোনো নতুন অ্যাপ কিংবা পুরাতন অ্যাপ যাই হোক না কেন, অ্যাপ হোক না কেন, আমরা এখানে অ্যাপ ইনস্টলের জন্য ইয়া করতে পারি। আমরা জাস্ট অ্যাপ ইনস্টলের লিংক দিয়ে দিলাম, ক্লিক করলো, জাস্ট অ্যাপে চলে গেল, ওখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করলে জাস্ট ওপেন করলে তার ফোনে ডাউনলোড হয়ে গেল, এরকম একটা ব্যাপার স্যাপার, বুঝছেন। আর অ্যাপ ইভেন্ট মানে হচ্ছে যখন আপনি একটা ভিডিও দিলেন, ইভেন্ট মানে তো বুঝতে পারছেন, যখন ইউটিউবে দেখবেন মাঝে মাঝে ইয়া করতে করতে একটা গেমের ভিডিও অটোমেটিক গেম খেলতে লাগলো, গেম খেলা বসে, ওখানে ইনস্টল নাও বাটন একটা চলে আসলো, এরকম একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে লোকাল স্টোর এন্ড লোকাল কি বলছে, লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশন। এবার দেখেন এটাকে বলা হচ্ছে জিও টার্গেটিং, ঠিক আছে। জিও মানে হচ্ছে গ্রাফিক্যাল টার্গেটিং, নির্দিষ্ট কোনো জায়গা টার্গেটিং। যেমন আপনি এখানে কি বলছে লোকাল স্টোর মানে মনে করেন যে আপনি রাজশাহীতে থাকেন, আপনার সাহেব বাজারে একটা স্টোর আছে, আপনার তো অনলাইন ট্রাফিকের দরকার নেই এখানে, মনে করেন যে আপনি অনলাইন ট্রাফিক নেবেন না, আপনি এমন কি করলেন যে আপনার লোকেশন দিয়ে মার্কেটিং করলেন। লোকেশন বলতে কি, যদি কেউ আপনার ক্লিক করে ডিরেক্ট আপনার দোকানের লোকেশনে নিয়ে যাবে, তার মানে কি আপনি স্থানীয় ব্যক্তিদেরকে মানে মাথায় রাখছেন যে হ্যাঁ আমার দোকানটা নিউ আমার শালবাগান সরি বাজারে এই জায়গাতে আছে, আপনারা ডিরেক্ট এই জায়গাতে আসলে আমার দোকানের প্রোডাক্ট গুলো পাবেন কিংবা দেখতে পাবেন, নিতে পারবেন, ঠিক আছে। আমরা যখন লোকেশন নিয়ে মার্কেটিং করবো, যে এখন এখানে দেওয়া আছে একটা চিহ্ন আছে, চিহ্ন দেখলে বুঝতে পারবেন, সমস্যা নেই। যখন আমরা লোকেশন নিয়ে মার্কেটিং করবো তখন এটাকে বলা হবে লোকাল স্টোর ভিজিটস এন্ড প্রমোশনস এর। তারপরে কি লেখা আছে, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোলস এন্ড গাইডলাইন্স। মাথায় রাখবেন আমাদের মানে ক্লাসের কিংবা গুগল এর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, মানে আমরা এইটা দিয়ে সব করে আসছি। আমরা যে এইটা আমরা দেখলাম না, মনে করো যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই টোটাল সাতটা জিনিসের বাপ হচ্ছে এটা। মানে আমরা এই সাতটা ক্যাম্পেইন, সাতটা আলাদাভাবে ক্যাম্পেইন ক্রিয়েট না করে আমরা এক জায়গায় ক্রিয়েট করতে পারবো, কিংবা এক জায়গাতে সাতটা আলাদা আলাদা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ এইখানে যে অপশন গুলো আছে প্রত্যেকটা অপশনে এখানে আছে হিউজ ভাবে, মানে এই অপশনের ভিতরে মানে এটার ভিতরে এটা পাবেন, 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 মানে বুঝতে তো পারছেন যে একটার ভিতরে মানে মাল্টিপল মানে মাল্টি ট্যালেন্টেড যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোলস এন্ড গাইডলাইন। এখানে আমি যদি ক্যাম্পেইন ক্রিয়েট করে এখানে কোনো কিছু দেওয়া থাকবে না, এখানে এক্সট্রা আগে থেকে কিছু দেওয়া থাকবে, অনেক কিছু যেগুলো আপনি চেঞ্জ করতেও পারবেন না চাইলে, কিন্তু এখানে আপনি সবকিছু নিজের হাতে কাস্টমাইজ করতে পারবেন। আর একজন এক্সপার্ট হিসাবে সবাই প্রিফার করে যে আপনি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোলস এন্ড গাইডলাইনস ক্রিয়েট করবেন, ঠিক আছে। মানে আমরা শিখবো এটা থেকে, সব কটা রেডি শিখবো, আমরা অ্যাপ ইনস্টল বলেন, লোকাল স্টোর ভিজিট বলেন, সবই অ্যাড শিখবো, কিন্তু আমরা শিখবো এটার ভিতর থেকে, ঠিক আছে। সবথেকে পারফেক্ট হচ্ছে এটা, তাহলে এক্সট্রা ভাবে কোনো শেখার তো প্রয়োজন পড়বে না। আচ্ছা, তারপরে দেখেন এবার নিচে একটা জিনিস দেখবেন, আমরা সেলসে যাই, প্রত্যেকটাতেই আসবে কিন্তু সেম জিনিসটাই, আমরা যদি লিডসেও যাই সেম জিনিসটা আসবে, কিন্তু আলাদা কোনো চেঞ্জের কোনো কিছু অপশন নেই এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, প্রথমে কি আছে সার্চ, ঠিক আছে। যখন কোনো ব্যক্তি মনে করেন আপনি এসইও রিলেটেড কিংবা কোনো একটা জুতা রিলেটেড পোস্ট করেন, ঠিক আছে, এখানে দেখেন উদাহরণ দেওয়া আছে সুন্দরভাবে, আপনি জাস্ট বুঝতেই পারছেন। আমরা এখানে গেলে অপশনগুলো আছে, এগুলো কিন্তু আমরা আজকে দেখব না, আজকে আমরা শুধু আমরা অবজেক্ট গুলো দেখছি, ঠিক আছে। আগামী ক্লাসে যখন ক্যাম্পেইনের ক্লাসটা শুরু হবে, আগামী ক্লাসে কিন্তু ক্যাম্পেইন শুরু হবে, তখন আমরা ক্যাম্পেইনের কাজগুলো দেখবো, আস্তে আস্তে ক্যাম্পেইনের দিকে আগাবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে কি আছে সার্চ, সার্চ মানে তো বুঝতেই পারলাম, যখন কোনো ব্যক্তি কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস লিখে সার্চ দিবে, তখন যাতে আমার অ্যাডসটা তার সামনে আসে, এটাই হচ্ছে আমার কাজ। এখানে কিন্তু অ্যাড সামনে আসার জন্য টেকনিক আছে, যখন আমরা এসইও করি না, এসইও জন্য র‍্যাঙ্কিং দেয়, আমাদের অ্যাডস এর কিন্তু এরকম র‍্যাঙ্কিং দেয়, আমরা যদি অ্যাডস ভালো মতো ক্রিয়েট করতে না পারি, আমাদের অ্যাডস কিন্তু মানে আপার লোয়ার এরকম ডাউন উপর হয়ে যাবে। যেমন আমরা যদি একটা দেখি, আশা করা যায় বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি কি লিখবো, ঠিক আছে। আচ্ছা দেখেন, আশা করা যায় স্পন্সর কোনো কিছু আসবে, স্পন্সর আসছে না, লোকেশনের জন্য। আচ্ছা, লোকেশনটা চেঞ্জ করে দেখলে ভালো হয়, চুজ এরিয়া, ঢাকাটা দেখি, রাজশাহী ডিস্ট্রিক্ট, লোকেশনটা চেঞ্জ করতে, হ্যাঁ। আচ্ছা, এখানে লোকেশন চেঞ্জ করা যায় তো, আসলো না কেন?
এটাই তো আসছে। আচ্ছা ঠিক আছে, যাও এখানে দেখাই আমাদের অ্যাডস কিন্তু র্যাঙ্ক করা থাকে। মনে করেন যে আমরা যখন কোনো আচ্ছা আমরা ইয়াদে ছাড়, আচ্ছা আমরা যখন শু লিখে সার্চ দিলাম দেখি আমাদের কাছে কোনো অ্যাডস আসে নাকি। দেখেন এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু একটা স্পন্সর্ড অ্যাড আছে, মাথা রাখবেন। প্রথমে ছিল স্পন্সর, এখন কিন্তু আবার এখানে এটাও চেঞ্জ করেছে, ঠিক আছে? মানে স্পন্সর এখানে দেখাচ্ছে, তাই অনেক সময় কিন্তু এখানে স্পন্সরের জায়গায় এসডি কিংবা এরকম অ্যাডস, আগে ছিল এডি, এডি লিখে অ্যাডস বোঝাইতো, ঠিক আছে? এখন স্পন্সর মানে হচ্ছে অ্যাডস বোঝাচ্ছে, হ্যাঁ। আচ্ছা দেখেন স্পন্সর মানে কি, আপনি দেখেন এই অ্যাডসটা সামনে আসে না কিসের জন্য? অ্যাডসটা সামনে আসে না কেন? কারণ তো অবশ্যই আছে। কারণ এটা তো টাকা দিচ্ছি, এটা ফ্রিতে থেকে সামনে চলে আসছে, আর আমি টাকা দিলাম, টাকা দেওয়ার পর আমাকে মাঝখানে ফেলে দিচ্ছে, কারণ কি? তাই না? তাহলে আপনি বলবেন না যে আমি টাকা দিয়েও কিসের জন্য আমি পিছনের দিকে পড়ে আছি, এরা তো ফ্রিতে দিচ্ছে, তাও তো সবার আগে টাকা দিয়ে। এটা একটা কারণ থাকবে না? অবশ্যই আপনার অ্যাডস ক্রিয়েট করা একটা কোয়ালিটি স্কোর আছে। কোয়ালিটি স্কোর বলতে কি, আপনি যত সুন্দরভাবে অ্যাডস ক্রিয়েট করবেন, যত ক্রিয়েটিভ ভাবে অ্যাডস ক্রিয়েট করবেন, তত আপনার অ্যাডসটা র‍্যাঙ্ক করবে। অ্যাডস এর কিন্তু র‍্যাঙ্ক আছে, মাথা রাখবেন। আপনার যে শুধুমাত্র ফ্রিতে করলেই যে আপনি, টাকা দিয়ে করলে যে আপনি ভালো পারফরমেন্স কিংবা ভালো রেজাল্ট পাবেন এমনটা কিন্তু না। আপনাকে অবশ্যই জিনিসের টেকনিক গুলো মেনটেন করে চললে হবে। দেখেন এই তো টাকা দিয়ে, তারপরে কত নিচে। আপনার কি মনে হচ্ছে মানুষ এত দূর থেকে আসে আবার এখান থেকে নিবে? সবার নিচ থেকে নেবে? খুব কম চান্স আছে যে হ্যাঁ মানুষ অত দূর থেকে ঘুরে আসে, দেখা যাচ্ছে নিতে পারে। তারপর আবার স্পন্সর্ড লেখা দেখলে আবার আরেকটা সমস্যা। স্পন্সর লেখা দেখলে কিন্তু মানুষ সহজে ওখানে ক্লিক করে ঢুকতে চায় না, বুঝছেন না? তার মানে কি, আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে এমন একটা অ্যাড তৈরি করতে, মানে কিংবা এমন ভাবে ক্রিয়েট করতে যাতে মানে সার্চ দিলে সবার প্রথমে আমারটা পাই। এটা আমরা শিখবো কিভাবে করতে হয়, ঠিক আছে? তারপর আছে কি পারফরম্যান্স ম্যাক্স। পারফরম্যান্স ম্যাক্স বলতে যে আপনার দেখবেন মাঝে মাঝে ইয়াতে চলে আসে না, যখন আপনার ইয়া দেখেন, আপনার কোনো ওয়েবসাইটে ঢুকেন, ওয়েবসাইটে ঢোকার পর দেখবেন জায়গা জায়গাতে যে অ্যাডস গুলো আছে, মানে জায়গায় মনে করেন যে উপরে একটা আসলো, ডান পাশে একটা আসলো, বাম পাশে একটা আসলো, এরকম একটা যেগুলো অ্যাডস গেলে সেটাকে বলা হচ্ছে পারফরম্যান্স অ্যাড। আর ডিসপ্লে অ্যাডস বলতে কি, ওগুলোও ডিসপ্লে অ্যাডস বলা হয়, কিন্তু একটু স্পেশাল ভাবে বোঝাতে গেলে এই যে এই সাইডে যে অ্যাডস গুলো আসে, আপনি যখন কোনো কিছু সার্চ দেবেন তখন এই সাইডে যে অ্যাডস গুলো আছে, এখানে কিন্তু লোকেশন কিন্তু দেওয়া আছে, বুঝছেন? হালকা পাতলা করে লোকেশন প্রত্যেকটা জিনিস বোঝানো দেওয়া আছে, ঠিক আছে? সুন্দরভাবে বুঝাই দেওয়া আছে, এখানে কিন্তু লোকেশন মানে কোথায় কি আসতে পারে এগুলো কিন্তু বুঝাই দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, বড় বড় কোম্পানি দেয় এরকমই আর কি, সামনে দেখতে পাবেন বড় হিসাবে, ঠিক আছে? আচ্ছা তারপর কি শপিং অ্যাড। শপিং অ্যাড হচ্ছে আমরা যে শু লিখে সার্চ দিলাম না, শু লিখে সার্চ দিলাম এখানে আসবে। আচ্ছা আমরা একটু লোকেশন চেঞ্জ করে দেখি, ঠিক আছে? বাংলাদেশের ক্ষেত্রে ওরকম আসছে না, আমরা ভালো মতো বোঝার লোকেশনটা চেঞ্জ করা উচিত আমার যেটা মনে হচ্ছে। আচ্ছা এই ব্রাউজারে আমি সবসময় ইয়াটা অন করে রাখি, ভিপিএনটা অন করা আছে, ভিপিএন আমার এখনো অন করা আছে, রানিং। এই যে দেখেন এখনো অন করা আছে। ভিপিএন কি আমার ইয়া হয়ে গেছে? আচ্ছা অফ হয়ে গেছে, হ্যাঁ। আমার এখন টাকা যাচ্ছে, মানে সারাক্ষণ অন করা থাকে তো। আচ্ছা যে এখন অন করা আছে, হ্যাঁ। আমরা কি করবো এখানে, আমরা সার্চ দেবো, কি লিখে সার্চ দিলাম? এস এইচ ও ই শু, ঠিক আছে? সার্চ দিলাম, দেখেন আসলে কি আমার আদৌ লোকেশন ধরেছে? লোকেশন একটু কেটে কুটে দেখি। আচ্ছা, wait, এবার আমরা একবার ট্রাই করে দেখি তো। এই দেখো যাক ইউএস এর আসছে, হ্যাঁ। আচ্ছা শু এর জায়গায় যদি আমরা ইয়ার এই যে চলে আসছে, এরকম ব্যাপার, খেয়াল করবেন। আচ্ছা এই যে এই ইমেজ যেগুলো আসছে, ঠিক আছে? অনেক ইমেজে দেখবেন উপরে স্পন্সর্ড লেখা থাকবে, এগুলোকে বলা হচ্ছে শপিং অ্যাডস। এই যে এখানে দেওয়া আছে পেন ড্রাইভটা না, পেন ড্রাইভে বলেন, বলেন। দেখি তো আসে নাকি। আচ্ছা যাই হোক, না আসলে আমরা জাস্ট ব্যাপারটা বোঝাই। মনে করেন যে আপনার এই যে ইয়াচ আসলো, ওখানে কিন্তু উদাহরণ সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে? আমরা যদি এইখানে দেখি এখানে কি দেওয়া আছে, অ্যাডস এর ভিতরে যে দেখেন লোকেশন দেওয়া আছে, আমরা যদি নিচে আসি, এই দেখেন
আপনার শপিং অ্যাডস মানে আপনার প্রোডাক্টের পাশে ডান পাশে দেখবেন প্রোডাক্ট কয়েকটা দেখাবে এবং সেটাতে স্পন্সর্ড লেখা থাকবে প্রোডাক্টের উপরে ছবির উপরে স্পন্সর লেখা সেটাকে বলা যায় শপিং অ্যাড ঠিক আছে। তারপর আছে ভিডিও অ্যাড। ভিডিও অ্যাড মানে তো আপনারা বোঝেন যে ইউটিউব ভিডিওর ভিতরে কিংবা যে কোনো ভিডিওর মাঝখানে যে অ্যাড করে টুক করে ভিডিও চালু হয়ে যায় কিংবা আপনার ইউটিউবে প্রথমে যে ভিডিও চলে আসে অনেক ভিডিও কিন্তু দেখবেন আপনি চান না তারপর আপনার ভিডিও ভিতরে চলে আসে অনেক ভিডিও দেখবেন আপনার ইউটিউব প্রোফাইলে প্রথমে শো করবে আপনি যখন ইউটিউবে যাবেন ঠিক আছে। তারপর আছে ডিসকভার অ্যাড। ডিসকভার অ্যাড মানে হচ্ছে যে আবিষ্কার করা টাইপের কিছু। আবিষ্কার করা মানে আপনি কেমন বোঝেন শোনেন, আপনি যখন কোনো নতুন প্রোডাক্ট নতুন ব্র্যান্ড কিংবা নতুন কিছুর জন্য মার্কেটিং করবেন তখন আপনার যে কোনো কিছু আপডেট মানে আপডেট বলতে কি যে ডিসকভারি গুলো কেমন হয়ে যায় দেখেন এই যে এই অপশন আছে দেখবেন নিচে ছোট্ট করে একটা লাইনের মতো অ্যাড আছে না, যেমন আমরা যদি পোস্ট করি যে এইগুলো দেখি এই সব জায়গাতে দেখবেন মাঝে মাঝে স্পন্সর অ্যাড চলে আসে ছোট ছোট বুঝছেন একটা লাইনের ভিতরে অ্যাড যেগুলো আছে ঠিক আছে এগুলোকে বলা হচ্ছে ডিসকভার অ্যাড ঠিক আছে। অনেক ছোট এবং অনেক সহজ জিনিস আমরা প্রত্যেকটার কাজে দেখবো একটার ভিতরে ঠিক আছে। প্রত্যেকটার কাজে আমাদের এটার ভিতরে ঢুকলে যে কোনো একটা ডিসপ্লে সার্চ অ্যাড দেখবো পারফরমেন্স ম্যাচ দেখবো ডিসপ্লে অ্যাড দেখবো শপিং অ্যাড দেখবো ভিডিও অ্যাড দেখবো অ্যাপ দেখবো স্মার্ট তারপর হচ্ছে ডিসকভার অ্যাড আমরা প্রত্যেকটা অ্যাডই আলাদা আলাদা ভাবে দেখবো। এই যে এই অ্যাড গুলো এই অ্যাড গুলো দেখে আমরা কি করতে পারবো এই অ্যাডস গুলো প্রত্যেকটা আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। আমরা জাস্ট এই অ্যাড গুলো এখান থেকে দেখবো আর আমরা বাকি যে অপশন গুলো আছে এগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে। কারণ ক্লায়েন্ট আমাদের বলবে না যে আমাকে এগুলো অ্যাডস দাও, ক্লায়েন্ট আমাকে এগুলো অ্যাডস দিতে বললে আমরা যদি অ্যাডস দিই তাও সেম সমস্যা না কারণ প্রত্যেকটা ক্রিয়েট করার অপশন আমার এটার ভিতরে আছে। কিন্তু ক্লায়েন্ট যদি আমার বলে দেয় যে হ্যাঁ আমার সার্চ আইডি লাগবে আমার পারফরম্যান্স লাগবে ডিসপ্লে আইডি লাগবে কারণ ক্লায়েন্ট এটা ক্যাটাগরি করে দিতেই পারে স্বাভাবিক বিষয় করবে না ওটা আমাদের উপর আমরা এক্সপার্ট হিসেবে আমাদের উপর নির্ভর করবে ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে আমরা কি জাস্ট অবজেক্ট সম্পর্কে আলোচনা করলাম। আমি সময় পাই না আরো বিস্তারিত আলোচনা করতে হয় সময় পাই না বলতে কি আমি ভাবছিলাম একটা স্লাইড করে সুন্দরভাবে প্রত্যেকটা অবজেক্ট গুলো ভালো মতো বোঝাবো উদাহরণ টুদাহরণ দিয়ে কিন্তু আসলে সময়টা কুলাইতে পারি না যার কারণে আমি জাস্ট মুখে বলে দিলাম। আস্তে আস্তে ক্লাস করতে করতে আপনারা আরো ভালো মতো বিস্তারিত বুঝতে পারবেন হ্যাঁ। আচ্ছা এই সময়